চিত্ররঞ্জন এলাকার বাসিন্দা শ্রীদেব সাহার বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে গন্ডাছড়ায় অভিযান করে মোবাইল, ল্যাপটপসহ প্রায় ৩ লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রের অন্যদের খোঁজে তদন্ত চলছে। গত 11 এবং 12 তারিখে মাঝামাঝি রাত্রে, গভীর রাত্রে চিত্তরঞ্জনের শ্রীদেব সাহার বাড়িতে একটা চুরি হয়। এখানে অনেকগুলো গোল্ড, প্রায় 8 থেকে 10 ভরি গোল্ড নিয়ে গেছিলো, সঙ্গে ল্যাপটপ এবং ক্যাশ টাকা নিয়ে গেছিলো। অ্যাকর্ডিংলি আমরা কেস নাম্বার নিয়ে একটা কেস নাম্বার 121/2026 আন্ডার সেকশন 331 ক্লস 4/305 BNS। আমরা এই কেস রিগার্ডে কেসের ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর রাকেশ দেববর্মা এই কেসের পিছনে আমাদের বিশেষ করে স্মার্ট সিটি ক্যামেরাতে করে তার ছবি আইডেন্টিফাই হয়েছে, প্লাস ব্যাংকের ক্যামেরা, প্লাস আশপাশের মানুষের ক্যামেরা, প্লাস জিপিএস লোকেশন ট্র্যাক করে ধীরে ধীরে তখন আমরা আজকে এতদিন সময় লেগে গেছে, যে কদিন সময় লেগেছে তখন দেখা গেছে তার মুভমেন্টটা, এবং আমরা যখন ইন্টারসেপ্ট করে কনফার্ম করি গন্ডাছড়া পুলিশ স্টেশনের হেল্প নেই আমরা যখন তো আমাদের টিম রাত্রেবেলায় চলে যায় কালকে, গিয়ে সঙ্গে গন্ডাছড়া পুলিশ স্টেশন থেকেও ওনারাও খুব হেল্প করেছে। গিয়ে আমরা নারায়ণপুর যে বাড়িতে আমরা তার বাড়ি, যে ছেলেটার বাড়ি, ওইখানে গিয়ে সে অ্যাকর্ডিংলি কালকে গভীর রাত্রে যখন তাকে পাওয়া গেছে, এবং অনেকগুলি জিনিসপত্র, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, CPU, ইউপিএস, তিনটা মোবাইল, কিছু অর্নামেন্ট কিছু পাওয়া গেছে, যেগুলি আপনারা দেখছেন এগুলি। প্লাস ও যার কাছে বিক্রি করেছে, যে বলেছে ওকেও আমরা করেছি। এখন কিছু রিকভারি করারও বাকি আছে। তো আমাদের ইনভেস্টিগেশনে তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। যতগুলো মাল রিকভারি হয়ে গেছে, যে মালগুলি প্রায় আনুমানিক মার্কেট ভ্যালু প্রায় মোর দেন 3 লাখ হবে। তো আমরা চেষ্টা করছি এন্টায়ার আমরা যদি রিকভারি করতে পারি, আউট অফ ডিস্ট্রিক্ট থেকে যেভাবে এই ধরনের প্রপার্টি অফেন্ডাররা আসছে, আমরা আরও চাইবো এই রিগার্ডে আরও যারা ইনভলভ আছে পুরোটাই আমরা যাতে ভোগ করতে পারি। আচ্ছা, মানে শহরের প্রাণকেন্দ্রেই বলা যায় যে চুরির ঘটনাটা, এখান থেকে এত দূরে মালগুলো নিয়ে গেল, সেই জায়গাতে পুলিশ এতগুলো নাকা, এতগুলো পয়েন্ট রয়েছে, সে এরপরও কীভাবে? অনেক সময় তো যেগুলি আমরা ট্র্যাক করে যেটা দেখেছি, আমাদের যে সিসি ক্যামেরা, তো সোজা তো স্টেশন ইউজ করছে, আজকাল কিছু রেল স্টেশনে ইউজ করছে বিভিন্ন, ওদের অনেক কিছু নিজস্ব কিছু থাকতে পারে, যেটাই থাকে। তো অবশ্যই আমরা এর বিরুদ্ধে তো আমাদেরও সক্রিয় সোর্স এবং আমাদের টেকনোলজি অ্যাপ্লাই করে তো আমরা লাস্টলি আমরা ওকে পেয়ে গেছি। বাকি যারা আছে তাদেরকেও যাতে আমরা ধরতে পারি। সবগুলি সিসি ক্যামেরা কি শহরে চলছে না কিছু বন্ধ রয়েছে? আমরা যতগুলি পেয়েছি আমাদের এই সেক্টরে যা পেয়েছি, আমাদের অচল আমরা পাইনি, মোটামুটি এগুলি তো আমরা ভালোই পেয়েছি, এবং একদম খুবই ডিস্টিংক্ট ছবি পেয়েছি আমরা। তারপরে তো আমাদের সক্ষম হয়েছি আমরা ওকে। যাকে আটক করুন তার বিরুদ্ধে আগে কোনো চুরির মামলা? হ্যাঁ, আমরা অলরেডি আগে চুরির মামলার রেকর্ড আছে, আমরা এগুলি কালেক্ট করছি এবং অল সিপিএসকে মেসেজ দেওয়া হচ্ছে। আরও মনে হয় কি আরও জিজ্ঞাসাবাদে আরও থাকতে পারে, থাকলে আমরা এগুলি উঠাবো। যে চুরি সামগ্রীগুলি উদ্ধার হয়েছে, মানে কতটা অভিযোগ ছিল চুরির অভিযোগ যখন ছিল তো গোল্ড অর্নামেন্ট আরও আছে ওনারা বলেছেন, বাকি সরঞ্জাম যে এটা কি একটা কেস নাকি আরো দু-তিনটা? না, একটা কেস, এটা মেইনলি একটা কেস। যদি ইনভলভমেন্ট আরও থাকে, অন্য কিছু যদি হয়, আমরা ওই কেসে আমরা চিত্তরঞ্জন মালিকের বাড়ি শ্রীজীব সাহা। শ্রীজীব? হ্যাঁ, শ্রীজীব সাহা, উনি কমপ্লেনেন্ট। কবে করেছিল? উনি 12 তারিখ করেছিলেন।